কোনো পদার্থকে যখন আমরা তাপ শক্তি দেব, সেই তাপ শক্তি নিয়ে কি হবে, পদার্থটা ভেতরে থাকা যে অণু পরমাণুগুলো তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে নেবে, যার ফলে কি হবে, পদার্থটার প্রসারণ ঘটে যাবে। এখন পদার্থটা যদি কঠিন পদার্থ হয়ে থাকে, আমরা জানি তার 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়ে থাকি। আর পদার্থটা যদি কেবল গ্যাস বা তরল হয়ে থাকে, তবে কেবলমাত্র আমরা পাবো তাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন কোনো পদার্থকে যদি আমরা তাপশক্তি দিয়ে থাকি, তো সেই তাপশক্তি নিয়ে কি করবে, সেটাকে সঞ্চালিত করবে। কঠিনের ভেতরে কি হবে, থাকা যদি মুক্ত ইলেকট্রন অর্থাৎ ধাতব পদার্থ হয়ে থাকে, সেই ইলেকট্রনগুলো শক্তি নিয়ে কি করবে, দূরবর্তী স্থানে চলে যাবে। আর যদি কুপরিবাহী পদার্থ হয়ে থাকে, তার মধ্যে ল্যাটিস ভাইব্রেশন সৃষ্টির মধ্য দিয়ে তাকে তারা সঞ্চালিত করবে। আর তরল বা গ্যাসের ক্ষেত্রে কি হবে, শক্তিশালী গতিশীল অণুগুলো তারা শক্তি নিয়ে কম শক্তি স্থানে আবার তারা চলে যাবে। এইভাবে তাপ সঞ্চালিত হবে।